এটা তো বউ বলবো না, এটা একটা বিশ্বম বলবো। আমি আজকে এমন একটা স্টোরি আপনাদেরকে শোনাবো, বিশ্বাস করেন এটা শোনার পরে হাজারো মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আমি এমন দুইটা মেয়ের স্টোরি আজকে শোনাবো, এমন দুইটা ছেলে ওইখানে থাকবে যে একটা ছেলে বন্ধুর উপরে অঢেল বিশ্বাস করত, যে এমন একটা মেয়ে তার হাজবেন্ডের থেকে হাজার অবহেলার পরেও, হাজার কষ্টের পরেও কখনো ছেড়ে যায় নাই। যে এমন একটা মেয়ে যাকে তার হাজবেন্ডে প্রচুর পরিমাণ ভালোবাসতো, কিন্তু তারপরও সে এমন কাজ করছে যেটা আমার মুখে বলতেও কষ্ট হবে। ঠিক এমনই একটা গল্প আজকে আপনাদেরকে শোনাবো। আমি এখানে আরো ইজি করে বোঝার জন্য দুইটা ক্যারেক্টারের নাম আপনাদেরকে দিতেছি। যে ছেলের গল্প আমি আপনাদেরকে বলতেছি, ধরেন তার নাম হলো সুজন, এবং যে ছেলেটা বেস্ট ফ্রেন্ড ছিল তার নাম হলো রকি। আমি দুইটা ক্যারেক্টারের নাম দিতেছি যাতে আপনাদেরকে বুঝাতে আমি ইজি করে বলতে পারি। তো সুজন এবং রকি দুজন অনেক ভালো বন্ধু ছিল, অনেক ভালো না অনেক ভালো বন্ধু ছিল। সুজনকে রকি এই পরিমাণ ভালোবাসতো যে সুজনের দুঃখে রকি কান্না করত। রকি ছিল ফাইন্যান্সিয়ালি অনেক দুর্বল ছিল এবং তার কাছে টাকা পয়সা অনেক কম ছিল। সুজনও বিবাহিত ছিল, রকিও বিবাহিত ছিল। তো যেহেতু তারা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল, দুজনের বাড়িতে দুজন আসা যাওয়া চলতো। তো যেহেতু তারা দুজন বন্ধু, তো ওই ক্ষেত্রে রকির বউয়ের ফোন নাম্বারটাও সুজনের ফোনে ছিল এবং সুজনের নাম্বারটাও রকির বউয়ের ফোনের মধ্যে ছিল। এভাবেই তারা ফোনের মধ্যে টুকটাক কথা বলতে বলতে একটা সময় গিয়া তারা রিলেশনশিপে জড়া যায়। সুজন বিষয়টা বুঝে গেছে যে রকির বউ তারে পছন্দ করে ফেলছে, আর এটা বুঝার পরে এটাকে আরো পাক্কাভাবে বুঝার জন্য সে কি করছে, একদিন রকির বউকে বলতেছে যে আমাকে একটা মেয়ে প্রপোজ করছে। এটা শোনার পরে রকির বউ অনেক খেপে গেল। খেপে গিয়া সুজনকে বলতেছে যে তুই কখনো কাউকে ভালোবাসতে পারবি না, তোরা একমাত্র শুধু আমি ভালোবাসি, আর তো তুই আমাকে বিয়ে করতে হবে। আমি এমনিতে রকির সংসার সবসময় করবো না, আমি যে কোনো টাইমে রকিকে ছেড়ে দেবো, আর রকিকে ছাড়ার পর আমি তোকে বিয়ে করব। এখন তুই বল তুই আমার সাথে সম্পর্ক করবি কিনা। এটা শোনার পরে সুজন স্তব্ধ হয়ে গেছে, সে কি বলবে বুঝতে পারতেছে না। সে কিছুক্ষণের জন্য থমকে গিয়া ফোনটাকে কেটে দিল এবং সাথে সাথে সে রকির বউকে সমস্ত জায়গা থেকে ব্লক করে দিছে। ব্লক করে দেওয়ার পরে একদিন সুজন রকির বাড়িতে আবার গেছিল। তো যাওয়ার পরে যখন রকির বউর সাথে সামনাসামনি দেখাও গেছে, রকির বউ মানে ওইখানে তার ভাসুর ছিল এবং ভাসুরের সামনে বলতেছে যে তুই আমার ব্লক কেন করছো, তুই আমার ব্লক খুল, না হলে কিন্তু অবস্থা খুব খারাপ হবে। এটা শোনার পরে সুজন কি করবে বুঝতে পারতেছে না। সে বাসায় আসার পরে ব্লকটা খুলে দিল এবং তাদের কথাবার্তা বলা শুরু হয়ে গেছে, আর ওইখান থেকে তারা রিলেশনশিপে জড়ায় গেছে। আর তাদের রিলেশনশিপটা এতটাই স্ট্রং হয়ে গেছে যে এক অপরের সাথে এমন এমন কথা বলতো যেটা আমি আপনাদেরকে মুখে বলতে পারবো না। তো এই বিষয়টা রকির একটা সময় গিয়ে সন্দেহ হয়। রকি বুঝতে পারে যে তার বউ কারোর সাথে পরকীয়াতে জড়ায় গেছে, কিন্তু সেটা যে তার বন্ধু, তার কলিজার টুকরা বন্ধু সুজন ছিল, এটা সে কখনো কল্পনা করে নাই। একদিন রকি কাজে যাবে এমন একটা কথা বলে বাসা থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পরে অবশ্যই রকির বউ কি করছে, সুজনকে সাথে সাথে কল দিয়ে কথাবার্তা বলা শুরু করছে এবং রকি পিছন থেকে এসে তার ওয়াইফের হাত থেকে